হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে ও সবজি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এটি একাধারে শাক ও সবজি গাছ। তো বন্ধুরা, এই শাক ও সবজি গাছ যদি আপনারা বন্ধুরা আপনারা আবাদ করতে পারেন, রোপণ করতে পারেন এরকম জমিতে, তাহলে বন্ধুরা কিন্তু আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই। তার কারণ হচ্ছে বন্ধুরা, গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বন্ধুরা শীতের সিজন আসলে বা এরকম বন্যা সিজনে আসলে তারা কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির চাষাবাদ শুরু করে দেয়। বন্ধুরা, আপনাদের যারা বেকার সমস্যায় ভুগে আছেন, তো বন্ধুরা আপনাদের যাদের জমি রয়েছে কিন্তু বন্ধুরা উপযুক্ত বন্ধুরা জমি না থাকার কারণে এবং কি বন্ধুরা চাষাবাদের নিয়ম না জানার কারণে বন্ধুরা আপনারা কিন্তু সেই জমিগুলো আপনারা চাষাবাদ করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে আমি বলে দেবো আপনারা কী নিয়মে এরকমভাবে এই যে সবজিটি দেখতে পাচ্ছেন বা শাকটি দেখতে পাচ্ছেন এইরকম শাক কীভাবে নেমে আপনারা আপনাদের জমিতে রোপণ করবেন, আজকে আপনারা আমার এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সবজিগুলো দেখতে পাচ্ছেন, মূলত বন্ধুরা এটি হচ্ছে মূলা শাক। তো বন্ধুরা, এই মূলা শাক কিন্তু বাজারে অনেক দামে বিক্রি করা হয় এই সময়। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই মূলা শাক কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। যদি আপনারা নিয়মিত এই মূলা শাকগুলো খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক কার্যকরী ও উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা নিয়মিত মূলা শাক খায় তারা কিন্তু শরীর ও স্বাস্থ্য ঠিক থাকে এবং কি তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই মূলাতে আস্তে আস্তে বড় হলে তো বন্ধুরা এই মূলার মধ্যে কিন্তু অনেকটা সাদা বর্ণের একটি সবজি ফল হয়। সেই ফলটি বন্ধুরা আপনারা কী করবেন, তরকারির মধ্যে দিয়ে কিংবা ভাজি করে খেতে পারবেন, অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি খাদ্য। তো বন্ধুরা, এই মূলা চাষে বন্ধুরা আপনারা এরকম যদি চাষাবাদ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।